সুখী রাজপুত্র। সুখী রাজপুত্র একটি উঁচু স্তম্ভের উপর দাঁড়িয়েছিলেন। সোনার কোমল আলো তাকে ঘিরেছিল, আর তিনি নিচের শহরটিকে নীরবে দেখছিলেন। মানুষ প্রায় থেমে তাকে দেখত, তার দীপ্তিময় সৌন্দর্যে মুগ্ধ হয়ে। কিন্তু সেই শান্ত হাসির আড়ালে ছিল এক নীরব দুঃখ, লুকিয়ে থাকা এক গভীর ব্যথা। এখনই তিনি সত্যিই দেখতে পাচ্ছিলেন সেই কষ্ট, যা জীবিত অবস্থায় কখনো উপলব্ধি করতে পারেননি। একটি চাউই শালিক উষ্ণ দেশের পথে উড়ে যাচ্ছিল। ক্লান্ত হয়ে মূর্তিটির নিচে কিছুক্ষণ বিশ্রাম নিল। শহর থেকে আসা হাওয়াটা ঠান্ডা ছিল, তবুও অচেনা নয়, কেমন যেন পরিচিত অনুভূত হচ্ছিল। সে ডানা মুড়ে সোনার রাজপুত্রের ছায়ায় বসে ক্লান্তির ছোট নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই রাজপুত্রের একটি অশ্রুবিন্দু ঝরে পড়ে শালিকটির মাথায় লাগে। হকচকিয়ে শালিক উপরে তাকাল আর দেখল রাজপুত্রের জলজলে মুখ। আপনি কাঁদছেন কেন? সে নরম স্বরে জিজ্ঞেস করল। রাজপুত্র কাঁপা কিন্তু কোমল কণ্ঠে বললেন, আমি জীবিত থাকতে এসব কষ্ট দেখতে পেতাম না। এখন পুরো শহরের দুঃখ আমার চোখে ফুটে ওঠে। রাজপুত্র শালিককে জানালেন তার অতীতের বিলাসী আর আনন্দময় জীবন কথা। সারাদিন আর সারারাত প্রাসাদে গান আর হাসির ধ্বনি ভেসে বেড়াত, কিন্তু তিনি কখনো সেই উঁচু প্রাচীরের বাইরে তাকাননি, বাস্তব পৃথিবীকে দেখেননি। আজ শহরের লুকানো দুঃখ দেখে তার মনে জন্মেছে গভীর অনুতাপ। রাজপুত্র শালিককে দেখালেন শহরের চারদিকে ছড়িয়ে থাকা দুঃসহ জীবন। ঠান্ডা ঘরে কাঁপছে ছোট ছোট শিশু, ক্লান্ত মায়েরা ক্ষুধার্ত চোখে কাজ করে যাচ্ছে। এই দৃশ্য দেখে শালিকের মন বেদনার কাছে টেনে এল। দেরি হয়ে গেলেও আমি এখন তাদের সাহায্য করতে চাই, রাজপুত্র বললেন।